যুবক ভাইয়ের আপনার যেমন মনে চায় একটু সেলফি কুলফি উঠাবেন, আমারও তো মনে চায়, আমারও তো আইফোন 16 প্রো ম্যাক্স আছে। এই ভাই, আমারও তো আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে বসে রয়েছি, আমারও তো জিক্সার গাড়ি আছে। তাহলে আমি কেন আসছি দূর থেকে বয়ান করার জন্য? কারণ হলো আমার একটি কথা যদি ইসলামের উপকারী আসে, কোন মুসলমান ভাই নামাজ পড়ার জন্য দিলে ধাক্কা লাগে, এটা আমার আপনার সবার নাজাতের উসিলা হতে পারে কিনা? মাছ যেরকম পানির মধ্যে শান্তি পায়, একজন মুমিন যে নিজেকে ইমানদার দাবি করে, ইসলামের মূল্যবোধ যার ভিতরে আছে, মাছ যেরকম পানির ভিতরে শান্তি পায়, একজন প্রকৃত মুমিন মুসলমান দ্বীনের পরিবেশে বৈশা, ইসলামের পরিবেশে বৈশা কুরআন হাদিসের কথা শুনে মাছের মতো শান্তি পায়। পিঞ্জিরার ভিতরে বন্দি পাখি যেরকম ছটফট করে বের হয়ে যাওয়ার জন্য কিছু কুচক্রম হল আছে, যাদের ইসলামের কথা ভালো লাগে না, কুরআনের কথা ভালো লাগে না, চায়ের দোকানে বসে থাকে ভালো লাগে। জুড়ে কয় ঠিক না বেঠে? আজকে তো রফিকুল ইসলাম মাদানির মতো, মামুনুল হকের মতো হুঙ্কার দেওয়ার দিন না, আজকে হচ্ছে স্বজন প্রীতির দিন, আজকে হচ্ছে আলিঙ্গনের দিন, ভাতৃত্ববোধ সহৃদয়পূর্ণ সম্পর্ক রাখার দিন। কথা ঠিক না ঠিক? আজকে কি রাগে কথা বলা, হুঙ্কার দিয়ে কথা বলার দিন? বিনয়ের সাথে বলবো, আবারও অনুরোধ করতেছি, এই ভাই তোমরা কি জোরে কথা বলিও না, জোরে কথা না বলি। একটা দিন আজকে কিছু কথা শুনলে আপনার সমাজের উপকার, আপনার উপকার, আমার মুসলমান ভাইয়ের উপকার। আমার যদি একটু অধৈর্য লাগে, ধৈর্য ধরে বসি, এটা নাজাতের কারণ হতে পারে না? আরে একটা বেশ্যা মহিলা যদি কুকুরকে পানি খাওয়া জান্নাতে যাইতে পারে, আল্লাহর ওলি হতে পারে, এই উসিলা যদি আল্লাহ তারে মাফ করে দেয়। কোরআনের আলোচনা আধা ঘন্টা দেরি হইলে আমি একটু ধৈর্য ধরে বসলাম, গেলাম হইলে বিয়ের বাড়িতে বেড়াইতাম, বন্ধু নিয়ে মোটর সাইকেল দিয়ে গেলাম হইলে, তাহলে আপনি যে অল্প সময় বসলেন, এটা নাজাতের উসিলা হতে পারে কিনা? আল্লাহর প্রিয় মাহবুব বান্দা জান্নাতি খানা খাইতেছেন, কুদরতের খানা, 3500 বছর যাবত জিকির করতেছেন, আপনার চেয়ে প্রিয়, আপনার চেয়ে আল্লাহর কাছে মুহাব্বতের লোক আর নাই। আহা, আপনার মতো যদি হতে পারতাম। ওই 3 পাথরের ভিতরের বুজুর্গ এখন যে মেসেজটা দিব, খুশিতে আত্মহারা হয়ে যাবে। 3 পাথরের ভিতরে যিনি বুজুর্গ বলতেছে, মুসা আমি 3000 3500 বছর যাবত ইবাদত করতেছি, তুমি বলতেছো আমি আল্লাহর পয়গম্বরের চেয়েও প্রিয়, আমি আল্লাহর কাছে মাহবুব। আমি তোমাকে আজকে এমন একটি সংবাদ দিব, দুনিয়াতে এমন কিছু মানুষ আসতেছে যারা মাত্র 1 রাত্র ইবাদত করবে। তারা আমার চেয়েও, আমি যে 3500 বছর ধরে ইবাদত করতেছি, আমার চেয়েও 1000 গুণে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার! আমার চেয়েও 1000 গুণে আল্লাহর কাছে দামি, আমার চেয়েও 1000 গুণে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে খাস বিশেষ ব্যক্তি। কারা? তারা এমন এক জাতি, যে জাতি 1 রাত্র ইবাদত করবে 1000 মাস ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে যাবে। এই রাত্র অতিবাহিত করি নাই, এই তো রিসেন্ট বেজুর রাত্রিগুলো গেল না, 2 দিন, একদিন আগেও তো গেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদতের চেয়ে নেকি। এটা কি আমাদের কথা না কোরআনের কথা? এই রইছে একটা। 2 নাম্বার হচ্ছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদ। যে ব্যক্তি একটা সুন্নতের উপরে আমল করবে, রাসূল বলেন 100 শহীদের নেকি পাবে। কত শহীদের নেকি পাবে? 100 শহীদের নেকি পাবে। এটা কি চারটিখানি কথা? বলছে তারা 1 রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদতের চেয়ে নেকি, একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের নেকি। ভাই আপনি সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু বাড়ি ঘর ছাইরা সব কিছু ছাইরা আল্লাহর রাস্তায় গিয়ে জান দিয়া দেন, এটা এত সহজ না। এটা চিন্তা করেন, একটু রিয়ালাইজেশন করেন, এটা কি এত সহজ? অনেক কঠিন না? অনেক কঠিন বিষয়। তাহলে ওই জাতি কারা বলেন? 3 পাথরের ভিতরে যিনি বলছে, ওই জাতি, ওনার বক্তব্য অনুযায়ী ওই জাতি, ওই সৌভাগ্যবান জাতি কারা? আমরা এই কথাটা বলতেও কি খারাপ লাগে?
এটা কি খুশির কথা না? বলছে ওই সৌভাগ্যবান জাতি হইছে আমরা, যে ৩৫০০ বছর ধরে কুদরতের খানা খায়া ইবাদত করতেছে। উনি বলতেছে এক রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাবে, একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের নেকি পাবে। তারা আল্লাহর কাছে আমার চেয়েও 1000 গুণে দাম বেশি। এটা কি খুশি হওয়ার কথা কি কথা না? খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম জাতি, দামি জাতি বানাইছে। আমরা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র এক মাস সিয়াম সাধনার পরে একটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য সকলেই হৃদয় অবনত চিত্তে ঈমানের আওয়াজকে উঁচু করে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। কথা ঠিক না বেঠিক? মানুষ বানানোর পরে মুসলমান বানিয়েছে। যেহেতু ঈদের দিন লম্বা আলোচনা করা যাবে না, আমি কিছু মৌলিক আলোচনা করব। যে আলোচনাগুলো রমজান মাসে আমরা যেরকম নিজেদের জীবন অতিবাহিত করেছি, রমজান মাসের মতো যেন আমরা আজীবন যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন যেন আমরা আমাদের জিন্দেগি রমজান মাসের চেয়েও ভালো যাপন করতে পারি, এরকম কয়েকটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। আপনাদের কি মনে হয় এগুলো নিয়ামত কিনা? মুসলমান বানানোর পরে অন্য কোন নবীর উম্মত বানান নাই। আকায়ে নামদার, তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আমিনা কা তাজদার, দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা কি নিয়ামত না? কুরআন নাজিলের আগে আরো বড় বড় 3টা কিতাব নাজিল হয়েছে, আপনারা জানেন তো? তাওরাত, জাবুর, ইনজিল। মুসা আলাইহিস সালামের উপর একটি কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবের নাম কি জানেন? তাওরাত। মাশাআল্লাহ, তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। ওই কিতাবের লম্বা বর্ণনার দিকে একটা মেসেজ দিচ্ছি যে আমাদের দাম কি পরিমাণ আল্লাহর কাছে। আমরা আমাদের মূল্য বুঝি না। 2 টাকার নোট ছিল না আগে, যদিও এখন কম। 2 টাকার নোটের মধ্যে একটা ছবি আছে। কিসের ছবি বলেন তো ভাই? দোয়েল পাখি। আচ্ছা, দোয়েল পাখি বাংলাদেশের কি পাখি? এই যে জাতীয় পাখি দোয়েল পাখি, তারা কি জানে? মানে দোয়েল পাখি কি জানে? জাতীয় পাখি স্বীকৃতি দিয়েছে কে? রাষ্ট্র না? মানুষ বলতে রাষ্ট্র তো নাকি? জাতীয় ফুল শাপলা, ফল কাঁঠাল, মাছ ইলিশ, আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পশু, আর পাখি হচ্ছে দোয়েল। এই যে স্বীকৃতি গুলো দিয়েছে, এটাকে আমি আপনি ব্যক্তিগতভাবে জালালপুর থেকে দিছি নাকি সংসদীয় রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে পাস হয়েছে? বলেন, রাষ্ট্রীয়ভাবে বই পুস্তকে আছে না নাই? আচ্ছা, দোয়েল পাখি কি জানে তার মূল্য যে এত বেশি? একটা জাতীয়তা উপাধি পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। এই যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, সরকার গঠন করছে, এক একজন এক এক পদবি পাইছে না? আমাদের কুলিয়ারচরের শরীফুল আলম সাহেব পাইছে পট ও বস্ত্রমন্ত্রী। এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন জনে বিভিন্ন পদবি পাইছে না পাইছে না? তাহলে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সরকার কোনো মন্ত্রীকে পদবি দেয়, কোনো সচিবকে পদবি দেয়, কোনো এমপি কে পদবি দেয়, তাহলে রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থাকে কিনা বলেন? মন্ত্রীদের জন্য কোয়ার্টার আছে, বেতন আছে, গাড়ি আছে,
তাহলে দোয়েল পাখিকে যে এত মূল্য, এত জাতীয়তা, উপাধি দিয়েছে সরকার, পদবি দিয়েছে, যদি দোয়েল পাখি আমার আপনার মতো বুঝতো, তাহলে দোয়েল পাখি গুলশান বনানীতে ফ্ল্যাট দেওয়ার কথা না? কথা ঠিক কিনা বলে? দোয়েল পাখির জন্য, ইলিশ মাছের জন্য গুলশান বনানীতে কি কোয়ার্টার আছে? রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো বেতনের ব্যবস্থা আছে? তাহলে দোয়েল পাখি তার বিবেক নাই, সে যেরকম বুঝে না তাকে কি পরিমাণ রাষ্ট্রীয় মূল্য দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আমরা আমাদের মূল্য বুঝতেছি না। সুতরাং দোয়েল পাখি আমাদের সে জ্ঞান নাই, সে তার মূল্য বুঝে না। আমাদের জ্ঞান বুদ্ধি আছে, কিভাবে ছেলেকে বিদেশ পাঠাতে হবে, মেয়েকে ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারি, বিল্ডিং বানাইতে পারি, এরকম ভাবে দোয়েল পাখি যদি তার মূল্য না বুঝে আর আমরা বুঝি, কিন্তু দোয়েল পাখি না বুঝার কারণে সরকারের কাছে গুলশান বনানীতে ফ্ল্যাট চাইতে পারে না, কোয়ার্টার চাইতে পারে না, সরকারি সুযোগ সুবিধা চাইতে পারে না। আমরা বুঝি, তারপরেও নিজেরা যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা বুঝি না। তাহলে দোয়েল পাখির চেয়ে আমরা অনেক বেশি নগণ্য না? ভাই কথা ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এটা আপনারা তো জানেন। হাতে কি ছিল মুসা আলাইহিস সালামের হাতে? একটা লাঠি ছিল না? ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? বিভিন্ন সময় বিভিন্ন কুদরত জোহর করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একদিন বলতেছে, হে মুসা, এমন এক জমানা আসবে যেই জমানাতে মানুষ সারা জীবন গুনাহ করবে, মৃত্যুর আগে তওবা করবে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সারা রাত গুনাহ করবে, দিনের বেলা তওবা করবে, সারা রাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবচেয়ে খুশির বিষয় কি জানো? ওই জাতি যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। মেসেজটা বুঝেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, কথা কিন্তু শর্ট করে বলবো, মেসেজটা একটু নেওয়ার চেষ্টা করবেন মেহেরবানি করে। এমন এক জাতি দুনিয়াতে আসতেছে, যেই জাতি জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাদের এমন এক্সেপশনাল কোয়ালিটি কি? ওই সমস্ত জাতির এক্সেপশনাল কোয়ালিটি আলাদা কি কোনো গুণ রয়েছে যার কারণে তাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না? বলতেছে, তুমি তুর পাহাড়ে যায় দেখো, বিশাল বড় পাথর আছে, তোমার হাতের কুদ্রুটি লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করো। কি করো? পাথরের মধ্যে আঘাত করো। বিশাল বড় পাথর, যারা সৌদি আরব থাকছে, পাথরের আরবি হইছে হাজার। হাজার মানে কি? পাথর। বলছে, ইয়া মুসা ফাদরিব আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি দাও। বিশাল বড় পাথরে বাড়ি দিছে, পাথর ভাঙ্গা দুই টুকরা হয়ে গেছে। দেখলো ওইটার ভিতরে আরেকটা আনাম পাথর বের হইছে। বলছে, আল্লাহ এখন কি করব? বলছে, ইয়া মুসা ফাদরিব আসাকাল হাজার বাদাল উখরা। উখরা মানে আবার আরেকটা বাড়ি দাও। দুই নাম্বার পাথর ভাঙ্গা গেছে, ওইটার ভিতরে আরেকটা পাথর। পাথর কয়টা হইলো ভাই? তিনটা। একটার ভিতরে দুইটা পাইছে। বলছে, এখন কি বলবো? আল্লাহ বলতেছেন, ইয়া মুসা ফাদরিব আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তিন পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর জিকির করতেছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? তো তিন পাথরের ভিতরে বুজুর্গ বসে ইবাদত করতেছে। এই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? সন্দেহ আছে? মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সাথে লম্বা আলোচনা করছে। তিনটা মেসেজ দিব আপনাদেরকে। এক নাম্বার মেসেজ হচ্ছে, মুসা আলাইহিস সালাম তিন পাথরের ভিতরে যে বুজুর্গ ইবাদত করতেছে তাকে প্রশ্ন করলো, তার সাথে সালাম দিল, বুক মিলাইলো। বলতেছে, আপনি তো আল্লাহর বড় প্রিয় বান্দা, তিন পাথরের ভিতরে কতদিন যাবত আছে? ওই ভদ্রলোক বুজুর্গ বলতেছে, তিন পাথরের ভিতরে আমি
৩,৫০০ বছর যাবত আল্লাহর জিকির করতেছে। কত বছর ভাই? ৩.৫ বছর না, কিন্তু ৩,৫০০ বছর তাওরাত কিতাবে লেখা আছে। বলতেছে ৩,৫০০ বছর ধরে যদি আপনি জীবিত অবস্থায় ইবাদত করে, তাহলে মানুষ হিসাবে কি খাবারের প্রয়োজন আছে না নাই? একটু উত্তর দিবেন সবাই। খাবার ছাড়া কি মানুষ জীবিত থাকে? রক্তে মাংসে গড়া মানুষ। বলছে আপনি ৩,৫০০ বছর যাবত ইবাদত করতেছেন, খান কি? খাবারের তো কোনো পাত্র দেখি না, জগ, প্লেট, গ্লাস, একটা পাত্র লাগে না? যারা এতে কাপে বসে মসজিদ, যদিও বাড়ি গন্ডা নিয়ে গেছে, প্লেট টেট জগ সগ সাইডে আসিন না? কি গো ভাই, ঠিক কিনা? বলছে খাবারের তো কোনো বন ব্যবস্থা দেখতেছি না, খান কি? বলতেছে হে মুসা, তাওরাত কিতাবের 3টা শব্দ লেখা আছে, ইয়া মুসা ইন্নী রব্বি ইয়ানসুরুনি, ইন্নী রব্বি ইয়ারযুকুনি, ইন্নী রব্বি ইয়াহফিজুনি, ইন্নী রব্বি লা তানসানি। ও আল্লাহর পয়গম্বর মুসা, ইন্নী রব্বি ইয়ারযুকুনি, 3 পাথরের ভিতরে আমার রব আমাকে রিজিক পৌঁছাইতাছে। ইন্নী রব্বি ইয়ানসুরুনি, আমার রব আমাকে হেফাজত করতেছে। ইন্নী রব্বি লা তানসানি, 3 পাথরের ভিতরে আমার রব আমাকে ভুলে না। ঘটনাটা কি আশ্চর্য না? 3 পাথরের ভিতরে আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে লিমাজা, কিভাবে সম্ভব এটা? বলতেছে কামা ইয়ানসুরুনি কা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে যে আল্লাহ হেফাজত করছে, ওই আল্লাহ 3 পাথরের ভিতরে ৩,৫০০ বছর ধরে আমার হেফাজত করতেছে। এখন আপনাদের কাছে একটা মেসেজ, যদি ইসলাম স্টাডি করে থাকেন, মুসা নবীর আবির্ভাব বা জন্ম আগে না ইব্রাহিম নবীর জন্ম আগে? বলেন, ইতিহাস কি বলে? মুসা আলাইহিস সালামের জন্মের কয়েকশো বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। কথা ঠিক না ঠিক? তাহলে মুসা আলাইহিস সালামের আগের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে, দুনিয়াতে আসছিল, সেই নবীর কথা 3 পাথরের ভিতরে বৈশা জানতাছে। এর মানে উনি যে আল্লাহর খাস বান্দা, আল্লাহর একদম নৈকট্য প্রাপ্ত বান্দা। আপনাদের কি কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? বলতেছে আপনার তো কোনো পেরেশানি নাই। আচ্ছা, আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ না? বাংলাদেশের মানুষের টাইম আর বিদেশের টাইম কিন্তু ভিন্ন আছে। বিয়ার মধ্যে দেখবেন যাত্রী যাইব 1টা সময়, 3টা 4টা বাজে, নির্ধারিত একটা টাইম দেওয়া হয়েছে নামাজে, নাকি? এখন মনে করেন আস্তে আস্তে আমরা অলস জাতি। এই জন্য বিদেশিরা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে আসলে তারা ভয় পা, কারণ আমরা টাইম জ্ঞান কম। রাগ করতেছে? টাইম জ্ঞান আমাদের কম। 10টা করলে 1টা বাজায় না, ঠিক কিনা? এই যে ওনারা পয়সা আছে টাইম যাওয়ার লাইয়া। আজকে আমরা তো এরকম, ঈদের দিন তো প্রতিদিন না। আজকে যদি আলোচনা একটু লম্বা হয়, আপনাদের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আপনারা কি একটু লম্বা হইলে রাজি আছেন না? নাকি রাগ করবে? আমি কিন্তু আপনাদের এলাকার মেহমান, তাহলে মেহমানের ইজ্জত রক্ষা করা এটা কিন্তু একটা ঈমানি দায়িত্ব। এই যে আমরা রোজার আগে উমরা করে আসলাম, আপনি সৌদিতে যাইয়া মদিনাতে, সোনার মদিনা, মদিনাতে যাইয়া আপনি যেই দোকান থেকে জিনিস কিনেন আর না কিনেন, খেজুর খাওয়াইবো, জমজমের পানি খাওয়াইবো, পর্যাপ্ত আপ্যায়ন করবো। জিনিস কিনলেও না কিনলেও, কেন? তারা মেহমানদারি বুঝে, আপ্যায়ন বুঝে, মেহমানের কদর বুঝে। এই জন্য আপনাদের কাছে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে বিনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ করব, আজকের কিছু উদ্দেশ্যমূলক আলোচনা আছে আপনাদের সমাজের স্বার্থে, ইসলামের স্বার্থে। একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। আর তো বলা লাগে না, আপনাদের কাজা কাফারা আদায় করে দিছি আমি। আসেন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প হায়াতের এক জিন্দেগি দান করছে। দুনিয়ার জিন্দেগি আইসক্রিম খাইলেও শেষ, না খাইলেও শেষ। ভাই কথা ঠিক না বেঠিক? আইসক্রিম খাইলেও শেষ, না খাইলেও শেষ। যারা বিড়ি সিগারেট খায়, যদিও যারা আশেপাশে যুবক ভাইয়েরা আছি ছবি তোলা নিয়ে ব্যস্ত, মেহেরবানি করে একটু কষ্ট করে বসে যাও ভাইয়ারা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আসলে ঈদ মানে কি? বলেন ঈদ মানে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলছে লাউ কানা নাবিয়্যান লাবাদা উমর, আমার পরে যদি কোনো নবী হওয়ার সিস্টেম চালু থাকতো কে হইতো? একটু উত্তর দিয়েন, কে হইতো? এটা কি নরমাল কথা? উমরের সিদ্ধান্ত অনুযায়ী কোরআনে 23 জায়গায় আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কত জায়গায়? 23 জায়গায় উমরের সিদ্ধান্তের সাথে আল্লাহ একমত। উমরে দেখে শয়তান মানুষ হয়ে গেছে গা। কথা ঠিক না বেটি? এক একটা কথার পিছনে এক একটা ঘটনা আছে না? ঘটনায় যাচ্ছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সকালে এরকম ঈদের নামাজ পড়া আমরা কি করি? যাদের বাইক আছে বাইকটা নিয়ে ঘোরাগাড়ি, বন্ধু বান্ধব, বিয়াই, আত্মীয় স্বজন একটা হুরুস্তুলি লাগাই দিই, তাই না? উমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ পড়া দরজার খিলি দিয়া গুমরায় কাঁদতেছে, যেটা আমাদের গ্রামের ভাষায় বলি হেঁচকে হেঁচকি মেরে কান্না, হয় না? এত জোরে কাঁদতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে ভাই উমর লিমাজা তাবকি আল ইয়াউমুল ঈদ, হে উমর তুমি তাবকি কান্না করতেছো কেন? আজকে তো ঈদের দিন, ঈদ মানে খুশি। আরো জোরে কাঁদে, আরো বলে আরো কাঁদে। একটা সময় উমর উত্তর দিছে যে ভাই খুশি কার জন্য? যার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। বলতেছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো, 10 জন সার্টিফিকেট পাই, একজন তুমি, ঠিক না ভাই? তোমার সিদ্ধান্ত অনুযায়ী কোরআনে আল্লাহ এক কতই আয়াত নাযিল করছে। নবী হওয়ার সিস্টেম চালু থাকলে তুমি নবী হইতা, তোমার আবার পেরেশানি কিসের? উমর কাঁদতেছে আর বলতেছে যে ভাই 30টা দিন রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। 30টা তারাবি চলে গেল, আল্লাহর দরবারে একটা তারাবিও কবুল হয়েছে কিনা দুশ্চিন্তা। 30টা রমজান চলে গেল, তারাবি চলে গেল, ইফতার সেহরি চলে গেল, কবুল হয়েছে কিনা আল্লাহর দপ্তর থেকে আমি উমরের নাম জাহান্নাম থেকে কাটা গিয়েছে কিনা, জান্নাতের তালিকায় নাম কাটা গেছে না, টেনশন। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তিত্ব, আর সে কি চিন্তা করতেছে? আর আমরা সময় বলে লম্বা হয়ে যাবে গা, কত জাতের কথা। তাহলে ওই কথার তুলনা এই কথা বিবেচনা করলে তো আমরা মানুষ হয়ে যাব না। ভাই কথা কর, ঠিক না বেটি? কথাই কথাই টানে। উমরের ওই কথার সাথে মিলাইলে আমি মানুষ। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। রমজানের 1, 2, 3, 4 রমজান যে পরিমাণ মানুষ ছিল, রমজানে তারাবিতে নামাজে এই পরিমাণ মানুষ কি শেষে মাঝখানে হইছে? বলেন হইছে? কেন হয় নাই? কারণ কি বলেন? তারাবির নামাজ, এশার নামাজের আজান হয় নাই? হয় নাই কেন? কারণটা কি? আজান তো প্রতিদিনই হইছে রমজানে, নাকি হয় নাই? অনেকে সেহরি খায় ঘুমায় রইছে, কপাল পুরা ফজর পড়ে নাই। আছে না নাই? সেহরি খায় ঘুমায় গেছে। রমজান মাসেও ফজরের নামাজ কপালে জুটে নাই। কি সুকপাল না কপাল পুরা? বলেন কপাল পুরা কি নাছে? তাহলে উমরের ভিতরে ভয় কেমন ছিল? আজকে আমাদের আজান দিলেও মসজিদে আসি না। এই যে রমজান মাস গেল, কিতাবের মধ্যে লেখে মুমিন কা জিंदगी है, रमजान का महले है, मुमिन का मौत है, इफ्तारी का वक्त है, मुमिन का कब्र है, ईद का दिन है। এই তিনটা কথার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। মুমিন কা জিंदगी है, রমজান কা महले है। মুমিনের এটার অর্থ হইল মুমিনের জিন্দেগিটা হইছে রমজান মাসের মতো। কি বুঝলাম? আচ্ছা রমজান মাসে চাইলে কি পানি খাওয়া যায়? দিনের বেলা চাইলে স্ত্রীর কাছে যাওয়া যায়? হালাল স্ত্রী যাওয়া যাবে? রমজান মাসে চাইলেই কি খিদা লাগছে ভাত খাওয়া যাবে? যারা টয়লেটে গিয়েও বিড়ি খা, রমজানে চাইলেই বিড়ি টান দিতে পারবো? তাহলে রমজান মাসে রেস্ট্রিকশন আছে, বাইন্ডিংস আছে। কথা ঠিক না বেঠিক? ঠিক একইভাবে মুমিন মুসলমানের জিন্দেগিটা হলো
রমজান মাসের মতো। রমজান একটা রোজাদার চাইলেই যেটা খুশি সেটা করতে পারে না। মুখের রোজা, চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? তাহলে রমজান মাসে রোজাদার যেমন যেভাবে ইচ্ছে এইভাবে চলতে পারে না, রোজা হবে না, ঠিক একইভাবে একজন মুমিন মুসলমান যেভাবে ইচ্ছা তার জিন্দেগি চালাইতে পারবে না। রোজার মাসের মতো হচ্ছে একটা মুমিন মুসলমানের জিন্দেগি, ঠিক কিনা বলে? 2 নাম্বার হলো মুমিন কা মौत है, मौत মানে মৃত্যু, ঈদ কা দিন है। মুমিনের মৃত্যু হইছে ইফতারির সময়ের মতো। মুমিন কা মौत है, ইফতারি কা ওয়াক্ত है। সারাদিন রোজা রাখা বিভিন্ন আইটেমের ইফতারি নিয়ে যখন বসি দোয়া করি, আনন্দ না? রোজাটা যে ভাঙবো একটা উৎফুল্লতা, ঠিক না বেটি? তাহলে মুমিনের মৃত্যু সে যখন রোজার মাসের মতো জিন্দগি চালাইবো, আর যখন আজরাইল আসবো, মুমিন কা মौत है, ইফতারি কা ওয়াক্ত है। মুমিনের মৃত্যু রয়েছে ইফতারির সময়ের মতো, খুশি, ঠিক না বেটি? মুমিন কা কবর है, ঈদ কা দিন है। মুমিন মুসলমানের কবর ঈদের দিনের মতো। চিন্তা আছে? মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা ইসমু রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূলকে, এই যে 3টা প্রশ্ন করবে, এটা তার জবাব দেওয়া অন্টুর ব্যাপার, ভেরি ইজি একটা বিষয় তার জন্য। তাহলে 3টা কথা রমজান মাসের সাথে মুমিনের সাথে মিলছে না? মিলছে না? এখন আসে, রোজার প্রথম 2-3 দিন মসজিদে জাগালো না, চট বিছান লাগে অনেক মসজিদ, মাঝখানে লোক নাই, এটা গেল একটা। 2 নাম্বার, জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয় সারা সপ্তাহ 5 ওয়াক্ত সেই পরিমাণ হয়। জুমার দিনের মতো মুসল্লি তো সারা সপ্তাহ হয় না, নাকি হয়? তাহলে সারা সপ্তাহ আজান হয়, জুমার দিন আজান হয়, সারা সপ্তাহ কি আজান হয় না আপনাদের এলাকায়? তাহলে মুসল্লি কেন হয় না সারা সপ্তাহ 5 ওয়াক্ত? কারণ কি? কারণ হলো মাইট্টা সাপ, দুরা সাপ আছে না? কারো ঘরে ঢুকছে, সুবল দিলে মানুষ মরবো? একটু উত্তর দিয়েন। মাইট্টা সাপ বা দুরা সাপ বিষধর সাপ না, বিষহীন সাপ। সুবল দিলে মানুষ মরবে? সুবল দিলে মানুষ মরবে না। কারণ কি? বিষ নাই, ঠিক না বেটি? আর সেই সাপের ভিতরে বিষ আছে, সুবল দিলে। এখন এক ঘরে সাপ ঢুকছে, ওই দীর্ঘদিন পরে বাড়িতে আসছে, দীর্ঘদিন পরে বাড়িতে আসতে দেখে সাপের বাসা জমাইছে, অনেকগুলো সাপের বাচ্চা গুড়াইছে, বয়ে সাপুরি নিয়ে আইছে। সাপুরি ছিলেন তো নাকি? উজা বাইদ্যা সাপুরি যেমনি ছিলেন। সাপুরি আইসা কি করে? বিনবাসী বাজা মন্ত্র পইরা করে বিষধর সাপের দইরা, সাপের বিষ দাঁত ভাঙ্গে বাক্সুর ভিত্তে বইরা বাজারে নিয়ে খেলা দেখা। কৈট্টাদির বাজারে দেখছেন না খেলা? সাপ খেলা দেখছেন নি? এখন বাজারে গিয়ে খেলা দেখা, সে বিষধর সাপ ভাঙ্গে লাইছে। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন হলো, বিনবাসী বাজাইতাছে, দুরা সাপ, মাইট্টা সাপ ঘরে বাসা বানাইছে, কিয়ামত পর্যন্ত সাপুরি, উজা, বাইদ্যা যদি বিনবাসী বাজায় সাপ বের হবে? উত্তর দেন, সাপ বের হবে? কেন বলেন, কেন বের হবে না? মাইট্টা সাপ, দুরা সাপ, যেই সাপের ভিতরে বিষ নাই, ওই কিয়ামত পর্যন্ত সাপুরি যদি বিনবাসী বাজা, সাপ বের হবে না। কারণ কি নাই? আর যেই সাপের ভিতরে বিষ আছে, মন্ত্র পড়ে যখন বিনবাসী বাজাবে, বিষধর সাপ কি থাকতে পারবে? থাকতে পারবে? বের হইতে বাধ্য না? লেপতুষকের ভিতর থেকে, ডেক পাতিলের ভিতর থেকে, সিপা সুপার ভিতর থেকে বের হইতে বাধ্য কি বাধ্য না? কারণ কি? বিষ আছে, বিষের জ্বালাই যখন মন্ত্র পড়িয়া বাসি ফু দিব বিনবাসী, তখন শরীরে কামড়ানি মুসরানি জ্বালা যন্ত্রণা শুরু হবে। কথা ঠিক না বেঠিক? বিষাক্ত সাপ যেমন বিনবাসী বাজাইলে গর্তের ভিতরে লুকিয়ে থাকতে পারে না, বের হতে বাধ্য, ঠিক একইভাবে যেই নামদারি মুসলমানের ভিতরে ঈমানের বিষ আছে, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযানের বিনবাসী বাজাবে, সে দোকানে দোকানদারি করতে পারবে না, অফিসে ফাইল সিগনেচার করতে পারবে না, জমিতে কাজ করতে পারবে না। আযানের বিনবাসী বাজানোর সাথে সাথে সে সমস্ত কাজ থেকে বিরত হয়ে উযু করে মসজিদে ঢুকতে বাধ্য। জুড়ে চিল্লায় এখন কথা ঠিক না বেঠিক? জুড়ে কোন ঠিক না বেঠিক? তাহলে সাপ যেমন বিনবাসী বাজাইলে লুকিয়ে থাকতে পারে না, বিষ থাকার কারণে বিনবাসী বাজাইলে শরীরে জ্বালা পোড়া শুরু হয়। আমাদের
বিষ আছে, গরু হেতলা খাইতেছে, জমিতে কাজ করতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, ফেসবুকে ফ্রি ফায়ার খেলতেছে, চ্যাটিং করতেছে, সমস্ত ব্যস্ততা আজানের বিনবাসী বাজাইলে সেই মুমিন মুসলমান কি মসজিদে ঢুকতে বাধ্য নয়? বুঝা গেল ইমানের বিষ, ইমানের বিষ নাই, কিন্তু আমি কই না, নাই কইছেন আপনারা, আমি নাই কোয়ার ক্ষমতা রাখি না এই জন্য যে কারণ ইমান আছে দেখে রোজা রাখছেন, ইমান আছে দেখে মসজিদে নামাজ কম আর বেশি পড়েন, ইমান আছে দেখে ঈদগাতে আইছে। এক মুরব্বী যদিও বলছে টাইম কম, ইমান আছে দেখে উনি চুপ করে বসে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না বেটি? তাহলে ইমানের বিষ নাই বলবো না, আছে পরিমাণে কম, পরিমাণে হোমিওপ্যাথিক ডাক্তারের দোকানে এক হাত লম্বা লম্বা বোতল আছে না, এক হাত লম্বা লম্বা, কথা কি হুশে থেকে কইতেছে না বেহুশ হইয়া? রোজা সারা মাস রাখে কি হুশ আছে? এক হাত লম্বা বোতল কয় ইঞ্চি? 1-1.5-2 ইঞ্চি, ঠিক না বেটি? হোমিওপ্যাথিক ডাক্তারের দোকানে যে 1-1.5 ইঞ্চি বোতলের পানি, এই পানি খাইলে তৃষ্ণা লাগলে ইফতারির সময় তৃষ্ণা নিবারণ হইব? কথা কয়েন সবাই? উজু গোসল হবে? ভাত তরকারি মা বোনেরা পাকাইতে পারবে? কারণ কি? পানি না? তো আপনি যদি এটা খাই ইফতারি আর পানি দিব না, পুষ্ট না বলে, তৃপ্তি মিটবে না, তৃষ্ণা নিবারণ হবে না, কথা ঠিক না বেশি? ভাত তরকারি পাকানো যাবে না, উজু গোসল করা যাবে না, পানি যদিও পরিমাণে কম, ইমান আছে যদিও পরিমাণে কম, এই ইমান আজান দিলে বিষাক্ত সাপের মতো শরীর জ্বালাফুরা উড়াইতে পারে না, এই ইমান আজান দিলে ফ্রি ফায়ার থেকে আমাকে এরকম ঘুরে সরায় মসজিদে নিতে পারে না, এই ইমান আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না, এই ইমান মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, এই ইমান এরকম ভাবে তারাবিতে নিতে পারে না, এই ইমান তাহাজ্জুদে নিতে পারে না, এই ইমান সমাজে বেশলাগানি থেকে বাঁচাইতে পারে না, কথা ঠিক কিনা জোরে কর? নাকি ভুল বলছি? পরিমাণে কম, পরিমাণে কম। জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয়, নট অনলি কটিয়াদি বাট অলসো এভরি বাংলাদেশ, এভরি ডিস্ট্রিক্ট, যত দেশ আছে, যত ডিস্ট্রিক্ট আছে, অল ডিস্ট্রিক্ট, নট অনলি কটিয়াদি জালালপুর, সমস্ত এভরি পারসন, এভরি ম্যান, জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয়, সারা সপ্তাহ 5 ওয়াক্ত কি সেই পরিমাণ হয়? বলেন সত্যি কথা কইবেন? জুমার দিনের মতো 5 ওয়াক্ত সারা সপ্তাহ হয়? তাহলে জুমার দিন আজান হলে মানুষ মসজিদে যায়, সারা সপ্তাহ কেন যায় না? আর যারা যায় তাদের উদ্দেশ্য কি? আজকে কথা কিন্তু কিছু তিতা লাগবে, শুধু জুমার দিন নামাজ পড়ে সারা সপ্তাহ যায় না, উদ্দেশ্যটা কি তাদের? উদ্দেশ্য হলো যে সারা সপ্তাহ বিভিন্ন ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, অন্তত জুমার দিন পড়ি, এই উসিলা নিয়ে আল্লাহ মাফ করে। নাকি ভুল বলতাছি? আমার কথার সাথে দ্বিমত হইলে দাঁড়ায় কইবে। সারা সপ্তাহ 5 ওয়াক্ত পড়তে পারি না, এই উসিলা যদি আল্লাহ মাফ করে অন্তত জুম্মাটা পড়ি। আরেক দল আছে, শুধু শুনবো আপনারটা, আরেক দল আছে যে সারা সপ্তাহ পড়তে পারি না, এখন জুম্মার দিন ভাই বাতিজা সবাই যাইতেছে নামাজে, আমি না গেলে খারাপ দেখা যায়, এটাও তো আছে। আরেক দল আছে ছেলেরে বিয়া করাবো, মেয়েরে বিয়া দিব, নামাজ না পড়লে মানুষ কি করবে? বিভিন্ন তৎপাল লোক আছে। এখন মূল তৎপাল লোক হইল যারা সারা সপ্তাহ জুম্মা 5 ওয়াক্ত পড়তে পারে না, তারা জুম্মা পড়ে এই জন্য, এই উসিলা যদি আল্লাহ দয়া করে কোনো কারণে মাফ করে, এটাই মূল কারণ। ঠিক না বেঠিক ভাই? বেশিরভাগ কি সহমত না? তাহলে তাদের কাছে আমার একটা কথা, এই যে নামাজের আগে ভাইয়ের বাড়িতে নুডলস খাইছি, নুডলসের ফ্যামিলিতে বড় প্যাকেট কিনলে জালালপুর আনন্দ বাজার করতে দিতে গিয়া সাথে কিছু দেয়নি। কি দেয় ভাই? বালতি, মগ, জগ, গ্লাস, কোট্টা মোট্টা দেয় না? এখন আপনি যে দোকান থেকে প্রতি মাসে 5, 7, 10, 15 হাজার টাকার বাজার করে, মুদির দোকানওয়ালারে বলতেছেন আমি জগ মগটা খুব সুন্দর লাগছে, এটা দিয়ে দাও। নুডলসের প্যাকেট বাড়ির 2-3টা পরে লইছে, নুডলসের প্যাকেট লাগবে না, দিবেন না ভাই? দিব। নুডলস কিনবেন না, মগটা পছন্দ হয়েছে চকচকা, দিবে নাকি? আপনারা কি কোন দিব? কে রে দোকানদার আপনারা চিনে না? দিবে না কেন? কারণ নুডলসের প্যাকেটের গায়ে লেখা একটি মগ ফ্রি লেখা থাকে, কিন্তু
কারণ আপনার মুখ দিলে লেখা যায় কোম্পানি লেখা দিছে বেশ পারবো বিক্রিযোগ্য হবে, তাহলে উনি বলবো যে ভাই একটা চা খায় যাওয়া, কিন্তু নুডলসের প্যাকেট না কিনলে মগটা দেওয়া। যারা শুধু জুম্মা পড়েন তাদের জন্যই বয়ান, বুঝছেন? কিন্তু গতকালকে জুম্মা গেছে না, যারা শুধু জুম্মা পড়েন তাসক্ত করেন না, তাদের জন্য এই মেসেজটা। নুডলসের প্যাকেট না কিনে জগ মগ গ্লাস আশা করা যেই পরিমাণ বোকামি, যেই পরিমাণ নির্বুদ্ধিতার কাজ, ঠিক একইভাবে যারা সারা সপ্তাহ আসক্ত না পইরা শুধু শুক্রবারে জুম্মা পইরা মাপ পাওয়ার আশা করেন, নুডলসের প্যাকেট না কিনলে বাটি পাওয়ার আশা করার মতো বোকামি ছাড়া কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? কারণ জুম্মা যেমন ফরজ, পাঁচ ওয়াক্ত ফরজ। একজন আলেম যদি থাকেন বলেন যে জুম্মার গুরুত্ব বেশি পাঁচ ওয়াক্তের চেয়ে, ফরজ তো সব সমান, ফজিলত কম বেশি আছে। জুম্মার দিনের ফজিলত কার জন্য? যে সারা সপ্তাহ পাঞ্জে গেল মুসলিম। এই ভাই কথা ঠিক কিনা বলে? সারা সপ্তাহ আপনার নামাজের খবর নাই, জুম্মা পড়ে আল্লাহ মাফ করে দিব, তো আল্লাহ তো উসিলা তালাশ করে। বিয়াকুব মার্কা কিছু লোক আছে না, ইমাম সাহেব মাগরিবের নামাজের পরে গিয়া দেখতেছে কিছু লোক ইফতারি খায়, মাগরিব পড়ে গিয়া দেখে ইফতারি খা মসজিদের দোতলায়। এই তোমরা ইফতারি খাইছো, নামাজ পড়ছো কোনা? তাহলে রোজা রাখছো কোনা? তাহলে ইফতারি খাইতেছো, এত বড় সাহস? দমক দিছে, হুজুর আপনি না গত সপ্তাহ বয়ান করছেন আল্লাহ মৃত্যুর পরে ওসিলা তালাশ করবো, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, অন্তত রোজাদারের সাথে বসে যদি ইফতারিটা করি এই ওসিলা তো আল্লাহ মাফ করবে। এই মুসলমানটা কি জাড়া দাবা এবার কাম না? হ্যাঁ সুবিধাবাদী জিন্দাবাদ, রোজাও রাখি না, নামাজও পড়ি না, ওসিলা বলে তালাশ করে। হ্যাঁ শুধু জুতা দিয়ে বাইরে বের কাম, জুতার লোকে কিছু লাগাইবার কাম। কথা বলে ঠিক না ঠিক? এরকম উসিলা তালাশ করি কিছু মুসলমান আছে না নাই? অর্থাৎ সারা সপ্তাহ পাঁচ ওয়াক্ত না পড়া শুধু জুম্মা পড়লে যে মাফ করে দিব, একজন আলেম নিয়ে আয়েন দেখি উনি দিতে পারে কিনা, অথবা আমার তার কাছে নিয়ে যান, আলেমের কাছে দলিল নাই। অর্থাৎ পাঁচ ওয়াক্তের ফজিলত, জুম্মার ফজিলত সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত পড়ে। ভাই কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস যেভাবেই কম বেশি অতিক্রম করেছি, বাকি জিন্দেগি রমজান মাসের চেয়েও ভালো কাটানোর দরকার কিনা বলেন? দরকার না দরকার না? কথা কি আপনাদের খারাপ লাগতেছে ভাই? সর্বশেষ কথা বলে আমি সামাজিক দুই একটা কথা বলবো, সর্বশেষ কথা। এখানে যে পরিমাণ লোক আছে সবাই এই গ্রামের আশেপাশে না? বাগড়াইতে তো কেউ আইছে না ঈদের নামাজ পড়বার লাগিয়া? বেতর মশুয়া থেকে কেউ আইছে? মেয়ে আমার হিসেবে দুই একজন থাকলে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এই এলাকার লোকাল পারসন, ঠিক না? কথাটা খেয়াল করে। শয়তান কয়টা হুকুম অমান্য করার কারণে শয়তান হইছে? হুকুমটা কি? আদমকে সেজদা না করার কারণে শয়তান হইছে। সেজদা না করার আগ পর্যন্ত কি শয়তান ছিল? কি ছিল ভাই? শুধু ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, দ্যাট মিন্স লিডার অফ ফেরেশতা। ঠিক ঠিক না? আচ্ছা আপনি যদি সফল হতে চান, সফল ব্যক্তিকে ফলো করবেন না ব্যর্থ ব্যক্তিকে? হ্যাঁ, এভরিবডি লিসেন মি, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, follow someone who is already successful in your field. Quran and Hadith. Just copy and paste, you will get the same result. So my dear audience, one proper right decision, that means namaz, roza, hajj, zakat, can change your akhirah. অর্থাৎ আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, ফলো সামওয়ান, এমন একজনকে আপনি অনুসরণ করেন হু ইজ অলরেডি সাকসেসফুল, যে নাকি দুনিয়া আখিরাতে সফল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের রাসূলের চেয়ে আদর্শবান ব্যক্তি কি দুনিয়াতে আর আছে? তাহলে আমাদের জন্য উত্তম আদর্শবান ব্যক্তি আছে কিনা? সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের সামনে হায়াতুস সাহাবা আছে না নাই? কপি এন্ড পেস্ট, সামিয়ানা ওয়া আতানা।
তার কথা শুনেন এবং মানেন। রাসূল যেভাবে বলছে এভাবে, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। সাহাবায়ে কেরামের জীবনে যেভাবে জান্নাতের সার্টিফিকেট আসছে, আপনিও দুনিয়াতে থাইকা আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা সেজদা অমান্য করার কারণে ফেরেশতাদের সর্দার কি হইছে? শয়তান হইছে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিনে, সেজদা কয়টা? 17 রাকাতে। একটু বলবেন কি কয়টা? দুই একজনে কইতেছে, বাকিরা ভয় পাইতেছে, কইনি আর কোন পেছে পড়ে? 34 সেজদা। এক রাকাতে দুইটা হইলে 17 রাকাতে 34টা না? আচ্ছা, এক সেজদা অমান্য করলে যদি ফেরেশতাদের লিডার শয়তান হয়, আমি আপনার নাম, লেবেল, সাইনবোর্ড লাগাইছি গুরু খাওয়া মুসলমান। কি সুমন ভাই, ঠিক না বেটি? নাম, লেবেল, সাইনবোর্ড, অর্থাৎ আবুল হোসেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো হচ্ছে নাম, লেবেল, সাইনবোর্ড লাগাইছি মুসলমানে। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজে 34টা সেজদা ডাইরেক্ট আল্লাহরে দেই না। ফেরেশতা তো আদম রে দিছিল না, আমি আপনি আল্লাহরে দেই না। তাহলে আমি আপনি কি কথা কইতে হইব? কিন্তু আপনি হাজি না গাজী, চেয়ারম্যান না মেম্বার, আমি দেখুন না, যেটা রাইট এটা বলবো। তাহলে একটা সেজদা আদমকে না দেওয়ার কারণে ফেরেশতা যদি শয়তান হয়, 5 ওয়াক্ত নামাজে কি আদম রে সেজদা দেই আমরা, না ডাইরেক্ট আল্লাহরে দেই? তাহলে আল্লাহকে একটা সেজদা আদমকে না দেওয়ার কারণে যদি ফেরেশতা সর্দার শয়তান হয়, আমি আপনি মুসলমানের নাম লেবেল লাগায়া দৈনিক 34টা সেজদা ডাইরেক্ট আল্লাহর 17টা হুকুম অমান্য করতেছি, আমি আপনি কি 34 গুণ ডবল শয়তান না? ওই ভাই কথা বলেন না কেন? যুবক ভাইরা কথা ঠিক না ঠিক? 34 গুণ ডবল শয়তান কিনা বলেন? মানে আপনার তো জাতা লাগবে, ওই কথা ভালো লাগতো না, তিতা লাগবো। 34 গুণ ডবল শয়তান আমি আপনি। কেন? হুজুর নামাজ পড়ি না, শয়তানে ধরছে, দোয়া করেন। আসলে শয়তানে আপনারা ধরছে না, আপনি শয়তানকে ধরছে। কেমনে? রিকশা চালা, ঠেলা গাড়ি চালা, এর ঘরে কি চোর ডাকাতে হামলা দেয়? কেন? জানে ঘরে কিছু নাই। ঠিক একই ভাবে চোর ডাকাত যেরকম রিকশা চালকের ঘরে, দিন মজুরের ঘরে হামলা দেয় না, কিছু নাই, ঠিক একই ভাবে শয়তান বেনামাজিকে এরকম ভাবে ধোঁকা দিতে চায় না। বেনামাজিকে শয়তান এরকম ভাবে আবার গুনায় নিমজ্জিত করতে চায় না। শয়তান জানে চোর ডাকাত যেরকম গরিবের ঘরে ঢুকে না, শয়তান বেনামাজিকে ধোঁকা দিতে চায় না। কারণ শয়তান জানে জীবনে একটা সেজদা অমান্য করার কারণে আমি শয়তান হইছি ফেরেশতা থেকে, আর তুমি আব্দুল করিম, আব্দুর রহিম দৈনিক আল্লাহরে 34টা সেজদা দেও না, তুমি এমনি আমার 34 গুণ ডবল শয়তান। তুমি আমার বিগ বস। জুড়ে কোন ঠিক না ঠিক? তুমি আমার বস না বিগ বস? এই মক্কা ফার্নিচার বাবু ভাই, কথা ঠিক না ঠিক? বস না বিগ বস? বলছে তুমি একটা সেজদা আদম রে না দেওয়ার কারণে আমি শয়তান হইছি ফেরেশতা থেকে, আর তুমি আব্দুল করিম 34টা দেও না, 17টা ফরজ অমান্য করো, তুমি তো 34 গুণ বড় শয়তান আমারছে। আর এই বড় শয়তানগুলা মানুষগুলা মসজিদের সভাপতি হয়, ঈদগাহ সভাপতি হয়, সমাজের বিচারের ব্যবস্থাপনা করে। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওরা যতদিন পর্যন্ত মসজিদের সভাপতি থাকবে, ঈদগাহ সভাপতি থাকবে, সমাজের বিচার ব্যবস্থা করবে, বাংলার বুকে কোনোদিন সঠিক ব্যবস্থাপনা হবে না, কোনোদিন সুশৃঙ্খলা আসা হবে না, কেদের দ্বারা বিশৃঙ্খলা হবে। জোরে কোন ঠিক না বেঠে? ভয় পায় কথা কইতাছি আমি। আপনি কোন জায়গার মাইক কি হনুরে, এটা আমার দেখার বিষয় না। আপনাকে মাপার ক্ষমতা আমার নাই, এই জন্য, কারণ আমি কোরআন থেকে কথা বলতেছি। আপনি কত বাবের বড় মাপের শয়তানের সে লিডার হইয়া শয়তানে এরকম কাজ করছে। আপনি আজকে নামাজ পড়েন না, রোজা রাখেন না, দুই দলে ঝগড়া লাগছে, উনি বাহিরে গিয়া দুই দলের বিচারের সালিশের ফাইসালা করে। উনি কি সঠিক দিব না বেঠিক দিব? দুই দলের দুইটা আছে খানা। এই জন্য বলেন, আজকের আলোচনা থেকে কি মেসেজ আছে না নাই? জীবন পরিবর্তন। আমি 3টা কথা বলছি। 1 নাম্বার, জুম্মার দিনে ভাই খারাপ লাগতেছে? জুম্মার দিন যে পরিমাণ মুসল্লি হয় সারা সপ্তাহ হয় না, এটা বোঝানোর জন্য নুডলসের উদাহরণ দেই নাই। জীবন পরিবর্তন করে দুনিয়ামুখী মানুষ আখিরাতমুখী হওয়ার জন্য, বাজারমুখী মানুষ এরকম মসজিদমুখী হওয়ার জন্য
এরকম ভাবে মালমুখী মানুষ আমলমুখী হওয়ার জন্য এই কথাগুলা কি মেসেজ না? এই কথাগুলা কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন না? এজ এ মুসলিম হিসাবে আমাদের জন্য মেসেজ কি মেসেজ না বলে? গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সারা সপ্তাহ নামাজ না পড়ে জুম্মা বললে মা বেজুম না ভাইতো না, যেরকম নুডলসের প্যাকেট না কিনলে কোটটা দিবে না, ঠিক না বেটি? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, যে যেখানে যেভাবেই থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রমজানে যেরকম মসজিদে কম আর বেশি গেছি, যারা উষ্টাকায়া পশ্চিম দিকে পড়ে না তারাও কিন্তু কম বেশি গেছে, যেভাবেই হোক, সামাজিক খাতিরে হোক, যেভাবে গেছে কিনা। তাহলে এই কথা থেকে আমাদের অনেক মেসেজ আছে, আছে না? সর্বশেষ সামাজিক কথা, জিন্দেগি কার? আপনার। জিন্দেগি কি আমার আপনার? কোরআনে কি আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিন্দেগি সমস্ত কিছু কার জন্য? আরেকটা আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত খরিদ করে নিয়েছে। জান মাল সময় কি আমার? যদি আপনার হইতো এই মুরব্বি যে আমার চোখের সামনে বসা, আজ থেকে 40 বছর আগে দাড়ি কি সাদা ছিল? চোখের পাওয়ার 40 বছর আগে যেমন ছিল এখন এমন আছে? তাহলে আপনার যদি শরীর আর জান হইতো, তাহলে আপনার চোখের পাওয়ার কমে যাবে, এটা কি আপনি চাইতেন? চামড়া ঢিল হয়ে যাবে, চাইতেন? যখন তোমার যুবক ভাইরা যখন আমাদের চামড়া টাইট তবলিগ ওলারা গিয়া দাওয়াত দেয়, এই মিয়া যাইলে যেমন না যাইলে না, আপনি এত পেরাপিরি করেন কে? যখন তোমার চামড়া হইছে টাইট, আল্লাহর ঘরে যাওয়ার কথা করলে আল্লাহর সাথে করো ফাইট। চামড়া হইছে টাইট, আল্লাহর সাথে করো ফাইট। চামড়া হইছে ডিল, আল্লাহর লগে দে মিল। কথা ঠিক না? ঠিক। তো আমার জীবন, আমার সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতের বিনিময়ে এটা কিনতে দিছে। এটা কোরআনের কথা না? আচ্ছা, আল্লাহ যদি কিনে নিয়ে থাকে, জান যদি আমার না হয়, প্রমাণ তো দিলাম মুরব্বিরে দিয়া। এই যে ওদের দুইজনের দাড়ি সাদা আর আমার দাড়ি কি কালো না? তাহলে আমার দাড়ি কালো কেন, ওনার দাড়ি সাদা কেন? ওনার যদি ক্ষমতা থাকতো যে দাড়ি কালো সারা জীবন থাকবো, উনি চাইতো? চোখের পাওয়ার আমার মতো উনার নাই। আমার যে শখ আল্লাহ আছে, উনার কি এটা আছে? উনার এটা নাই, ঠিক না? ঠিক। তাহলে জান মাল সময় আমাদের ব্যক্তিগত না, একদম শেষের দিকে ব্যক্তিগত না, সব কার? আচ্ছা, মাল কার? মাল হতো আল্লাহ। সর্বশেষ একটা মেসেজ, যেহেতু জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনা নিছে, আমাদেরকে জান্নাত দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জমানায় এক নতুন মুসলিম সাহাবী রাসূলের কাছে যায় বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হইছি, আমার তো কিছু নাই। আচ্ছা, হিন্দু ধর্ম থেকে যে নব মুসলিম হয়, হিন্দুর যে বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পত্তি কিছু পাই হয় না মাঝে মধ্যে বাংলাদেশে? পাই না। কিন্তু বলতেছে আমি নতুন মুসলমান হইছি, আমার তো কিছু নাই, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাসূল বলছে উসমানের কাছে যাও। কার কাছে যাও? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? উপাধি কি? উসমান গনি, মানে কি? রিচ পারসন, শিল্পপতি, ঠিক না বেটি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছে, মানে গেছে, আল্লাহ রাসূল পাঠাইছে, উসমানের কাছে গিয়া বলো একটা ব্যবস্থা হইব। মেসেজ বুঝছেন? কাকে বলছে? কে বলছে? কাকে বলছে? নব মুসলিম সাহাবী, কিচ্ছু নাই, নিঃস্ব, টাকা পয়সা নাই, থাকা খাওয়ার ব্যবস্থা নাই। উসমানের কাছে যায় দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা এশার নামাজের পরে বিবিরে ধমকাইতেছে। আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটলে জামাই বউ, বাপ মা, ভাই ভাই ঝগড়া লাগলে কি একটু রাস্তায় থেকে টের পাই না? ও ভাই, পাই না? পাই না। উসমান একদম 5 মিনিটে শেষ করবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বিবিরে, এই তুমি ভাত ফালাইছো কেন? রুটি খুবুস রুটি ফালাই দিছো কেন? খাইতে যায় ধমকাইতেছে। ওই নব মুসলিম বলতেছে একটু রুটি বাড়াইছে, বউরে ধমকাইতেছে। এই লোক তো কি বোনের বাচ্চা, কি বউ চইলা যাইতেছে। আবার মনে হচ্ছে রাসূলের কাছে গেলে তো কার গুজারি জিজ্ঞেস করবো, করবে না? আবার গেছে, যায় দেখে বিবিরে আবার ধমকাইতেছে, শৈলটা বাড়াই দিছে। কি বাড়াই দিছে? শৈলটা বুঝেননি? আপডেট জেনারেশন কম বুঝবো, ওল্ড জেনারেশন যারা আছে, ওই যে হারিকেনের শৈলটা কুপি বাতি গাছের মধ্যে যে লাগাইতো কেরোসিন তেল দিয়া, শৈলটা বাড়াইলে তেল কম পুরাইতো না?
হ্যাঁ, তেল বেশি ফুরাইবো কিনা, বেশি ফুরানি মানে আরেকবার নতুন করে টাকা দিয়ে তেল কিনে আনু লাগবে, এটাই তো অপচয়। বলতেছে তুমি শরীরটা বাড়াই দিছো, তেল ফুরাই যাবে, বিবিরে দমকাইতেছে। উসমানের মতো ব্যক্তি না এই লোকে আমার কি দান করবো, বিবির একটু শরীরটা বাড়াইছে, ঘর একটু আলোকিত হইব, দমকাইতেছে। পরে আবার তো তোনার চিন্তা করলো, রসুল তো গেলে কার গুজারি জিজ্ঞেস করবো, হালত কি? উসমানের কাছে যে তোরে পাঠাইলা জিজ্ঞেস করবো না উসমান কি কই দিছে, কি কথা ঠিক না বেটি? উসমানের কাছে তোমাকে পাঠাইলাম, কার গুজারি বলো। তা আবার বলছে আচ্ছা দুয়া আসা বুঝেন তো, এই কয়ে যায়। রসুল বলছে দুষ্পুরায়, বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আখি উসমান, আমি আপনার কাছে রসুলের পক্ষ থেকে আসছি, রসুল পাঠাইছে, আমি এই অবস্থা, মুসলমান হয়েছি, টিয়া পয়সা কিছু নাই, এই অবস্থা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই ইন্তেজার, অপেক্ষা করো, আসতেছি। ঘরে গেছে, একটা চামড়ার থলে বুঝেননি, আগে দেখতেন না মানুষ যে কাপড়ের ইয়া বানায়া, মুক্তার ভাই এই যে সিল্লাত গেছিলেন, কাপড়ের ইয়া বানায় রাখছিলেন না, এই যে এখানে কি কয় এটা, খতি বানায় তো না, খতি বানায় চামড়ার থলে নিয়ে আসছে। ওই চামড়ার থলের মধ্যে ৭০,০০০ দিনার স্বর্ণ মুদ্রা ছিল। সুবহানাল্লাহ, কত হাজার দিনার। এখন তো ওই লোক কান্না করা শুরু করছে, যেই লোক নাকি শরীরটা বাড়াইছে, রুডি ফালায় দিস দিকে বরে দমকাইছে, কৃপণ মনে করছি। আর মুসলমানের প্রতি বদ ধারণা করা হারাম, আমি যে কৃপণ মনে করছি, আর কৃপণতা ইসলামে নাই, এটা ইসলামে নিষিদ্ধ, আর আমি তার উপরে যে বদ গুমান করছি, এটা তো আমি খারাপ কাজ করছি, এটা দুঃখে কান্তাছে। বুঝছেননি কথা? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ভাই কান্না করো না, তুমি নতুন মুসলমান হইছো, আমার ঘরে দেওয়ার মতো যদি আরো থাকতো আরো দিতাম, আরেকদিন আয়ো আরেকদিন দিন। আল্লাহু আকবার। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই কাঁদো কেন? বলছি কান্না তো এই জন্য করি, আপনি শরীরটা বাড়ানোর কারণে বিবিরে ধমকাইছেন, রুটি ফেলে দেওয়ার কারণে বিবিকে ধমকাইছেন, আর ৭০,০০০ দিনার আল্লাহর জন্য দিবেন, ইউকরিদুল্লাহ করজান হাসানা, আল্লাহর ঘরে কর্জে হাসানা দিবেন। আমরা যে দান খয়রাত করি, এটা কি খরচ না কর্জে হাসানা আল্লাহরে দিতাছি? বলেন কোরআনের আয়াত, ইউকরিদুল্লাহ করজান হাসানা, আল্লাহ কি কর্জে হাসানা দিতাছি। আপনি যে এত স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন, আপনি এত বড় মনের মানুষ, আমি এই জন্য কাঁদতেছি, হ্যাঁ এই জন্য আমি কাঁদতেছি। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই শরীরটা বেশি বাড়াইলেও কমবে, কম বাড়াইলেও কমবো, ঠিক না বেটি? রুটি কম খাইলেও চলবে, জীবন পার হইব, না পারাইলেও চলইব, কিন্তু আমি যেটা দিছি এতগুলো টাকা স্বর্ণ মুদ্রা, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে, মিজানের পাল্লায় ওজনে ভারী হবে, এটা আমি উসমানের জন্য নাজাতের উসিলা হবে। হ্যাঁ একদম শেষ আমার কথা। তাহলে আমার মাল সম্পদ কার জন্য হওয়া উচিত? এই উসমানের ঘটনা থেকে কি শিক্ষা নিলাম? এই যে মসজিদের ঈদগার আশেপাশে যে কাজ হয়েছে, যারা এন্তেজামিয়া কমিটি আছে, কষ্ট কইরা রেন্ট কইরা যে কাজ করছে, এটা কি তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি? উত্তর দিয়েন ভাই।